একটা সময় ছিল যখন এ আর রহমান সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ভারতীয় সঙ্গীতের সবচেয়ে প্রিয় অনুশীলনকারীদের একজন, যিনি আধ্যাত্মিকতার যাত্রা শুরু করেছেন। আমি এ আর রহমান ওরূপে আল্লাহর রহমান এর কথা বলতেছি। আমরা সকলেই তাকে ভালোবাসি এবং তার প্রশংসা করি। তিনি সর্বদা নতুন কিছু নিয়ে আসেন। যাই হোক, তার জন্মগত হিন্দু নাম দিলীপ কুমার, কিন্তু 23 বছর বয়সে ইসলাম গ্রহণ করে তিনি তার নাম পরিবর্তন করে রাখেন এ আর রহমান, এবং এখন কয়েক বছর পরে গল্পটি আস্তে আস্তে বদলে যাচ্ছে মনে হচ্ছে। প্রথমে আপনি এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দুবাইতে এ আর রহমানের বাড়ি, যেখানে তিনি তার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন পরিবেশন করেছিলেন। কিছুদিন আগে সকলে দেখছিলেন, এবং তার হাতে কিন্তু তাগাও আছে, যেমনটি এই ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে একটি বিশেষ বিষয় হলো, তিনি আমেরিকার একজন বিখ্যাত হিন্দু গায়িকা এবং তার পুরো দলকে দুবাইয়ে তার বাড়িতে কীর্তন পরিচালনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, যার নাম অচ্যুত গোপী। তিনি কিছুদিন আগে ভাইরাল ছিল, যিনি তার কীর্তনের মাধ্যমে আমেরিকার হাজার হাজার খ্রিস্টানকে সনাতনের প্রতি দেখিয়েছিলেন, আর ভারতকেও। তার হিন্দু গানগুলি বহুবার কপি করতে আমরা দেখেছি, যেমন হর হর শম্ভু গানের মতো। যা আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় গানটা শুনে থাকবেন। এই গানটি অচ্যুত গোপীর ভাইরাল গান ভজ মন রাধে থেকে কপি করা হয়েছে। যখন সে গান গায়, তখন বিদেশিরা তার কণ্ঠে নাচতে শুরু করে। কিন্তু মুসলিমদের বাড়িতে হিন্দু কীর্তন পরিচালনা করা ইসলামে তো সম্পূর্ণ হারাম বলে বিবেচিত, কিন্তু তবুও এ আর রহমান তার বাড়িতে এই সব কিছুই করছেন, তাও আবার জাঁকজমকপূর্ণভাবে। কিন্তু কেন? আর সম্প্রতি এ আর রহমান সাবা সিনেমায় তার হিট সনাতনী গান তিনি গেয়েছেন, যা বিশ্বব্যাপী খুবই আলোড়ন সৃষ্টি করেছে। তাহলে দেখা যাক কে এই অচ্যুত গোপী, আমেরিকার হিন্দু সিঙ্গার। কেন এ আর রহমান তাকে ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন পরিবেশনের জন্য তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন? সর্বোপরি তারা কিভাবে এ আর রহমানকে আবার সনাতন ধর্মে ফিরিয়ে আনছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিন্দু কীর্তন পরিচালনা করা এবং মুসলিমের বাড়িতে হিন্দু আচার অনুষ্ঠান পালন করা ইসলামের সম্পূর্ণ হারাম। কিন্তু কেন এ আর রহমান এখনও সে হারাম কাজ করে চলেছেন? তাহলে দেখা যাক। তাই প্রথমে আমাদের অচ্যুত গোপী সম্পর্কে কিছু তথ্য নিয়ে নিই। অচ্যুত গোপী কে, তারা কোথা থেকে এসেছে, কেন এ আর রহমান তার বাড়িতে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন? অচ্যুত গোপী একজন আমেরিকান হিন্দু ভক্তিমূলক গায়িকা। খুব অল্প বয়সেই তিনি তার ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেন, এবং 7 বছর বয়স থেকেই তিনি আমেরিকা নিউ ইয়র্কে বিশাল ও জাঁকজমকপূর্ণভাবে শ্রীকৃষ্ণের কীর্তন শুরু করে দেন, যার কারণে আমেরিকার খ্রিস্টানরা দূর দূরান্ত থেকে তার কীর্তন শোনার জন্য আসেন। এই কারণে মার্কিন সরকার তার কাজে সন্তুষ্ট হয়েছিল এবং তাকে গ্র্যামি পুরস্কারে ভূষিত করেছিল। এই গ্র্যামি অ্যাওয়ার্ড হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ডিং একাডেমি কর্তৃক সঙ্গীতে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ একটি প্রদত্ত পুরস্কার। এই পুরস্কারটি অচ্যুত গোপীকে সম্মানের সাথে দেওয়া হয়েছে, এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির মাধ্যমে তিনি নিজের নাম রেখেছিলেন অচ্যুতা গোপী। তার নাম অচ্যুতা ভগবান শ্রীকৃষ্ণের নাম দ্বারা অনুপ্রাণিত, যার অর্থ অভ্রান্ত। মহাভারতের যুদ্ধে অর্জুনও বহুবার ভগবান শ্রীকৃষ্ণকে এই নাম সম্বোধন করেছেন, যার অর্থ যিনি কোনো ভুল করেন না, যিনি তার স্থান থেকে স্থানচ্যুত হয়ে পড়েন না। কিন্তু শুধু তাই নয়, অচ্যুত গোপীর সকল ভাই বোনও তার মতো সনাতন ধর্ম গ্রহণ করেছেন, যারা তার সাথে কীর্তন করেন, এবং সকলেই তাদের হিন্দু নামও রেখেছেন। তার
তিন ভাইয়ের নাম গোবিন্দ, বাসুদেব এবং কেশব, যা ভগবান শ্রীকৃষ্ণের নামে রাখা হয়েছে। আর তার ভাইয়েরা একসাথে বসে এইভাবে কীর্তন করে, যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তাই তার ভাই অচ্যুত গোপী রহমানকে বার্থডে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন এবং তাদের হাতে কিন্তু তাগাও বেঁধেছিলেন। অচ্যুত গোপীর সাথে A.R. রহমানও ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করেছিলেন এবং A.R. রহমান আয়োজিত কীর্তনের নাম রেখেছিলেন মহামন্ত্র কীর্তন দুবাই। এবং আপনি যখন এটি গুগলে সার্চ করে দেখবেন, যদি আপনি জিজ্ঞাসা করেন কেন A.R. রহমান তার বাড়িতে এই মহামন্ত্র কীর্তনের আয়োজন করেছিলেন, তাহলে বেশিরভাগ জনপ্রিয় ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে A.R. রহমান তার দুবাইয়ের বাসভবনে হরে কৃষ্ণ কীর্তনের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানটি ভিডিওটিতে ধারণা করা হয়েছে, অর্থাৎ A.R. রহমান এটাকে ভিডিও করেছেন। A.R. রহমান ভগবান শ্রী হরির উদ্দেশ্যে নিবেদিত ভক্তিমূলক গানে অংশগ্রহণ করতে দেখা গেছে। কীর্তনের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেটা উনি ভিডিও করছিলেন। নেটিজেনদের কাছ থেকে অনেক প্রতিক্রিয়া আসে, তবে A.R. রহমান কীর্তন আয়োজনের সঠিক কোনো কারণে স্পষ্টভাবে বলেনি। কিন্তু কিছু রিপোর্ট এটি তাদের চিরন্তন আধ্যাত্মিক সংযোগের ব্যক্তিগত প্রকাশ বা একটি বিশেষ উপলক্ষ উদযাপনের একটি উপায় বলে মনে করেছেন। তার মানে A.R. রহমান পরোক্ষভাবে আবার প্রকাশ্যে সনাতন ধর্ম অনুসরণ করছেন অচ্যুত গোপী সুরালা ভক্তিগীতির মাধ্যমে। তাই মহান কৃষ্ণ ভক্ত অচ্যুত গোপী জি তার সমগ্র পরিবারের প্রতি আমাদের আন্তরিক প্রণাম, যারা তাদের হিন্দু ভক্তিমূলক গানের মাধ্যমে আমেরিকায় সনাতন ধর্মকে ব্যাপকভাবে প্রচার করতেছেন। তাই যদি আপনার কাছে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে, আপনার আত্মীয় স্বজনদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমাকে সাপোর্ট করার জন্য ফেসবুকে ফলো করতে পারেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।